এখন কিন্তু অনেকেই ইউটিউব চ্যানেল খুলে থাকে, কিন্তু ইউটিউব চ্যানেল খোলার পর অনেকেই কিন্তু ব্যর্থ হয়ে যায়। কারণ একটাই, ইউটিউব সম্বন্ধে সাধারণ নলেজটা তারা নেয় না। তারা ইউটিউব চ্যানেল খুলে ফেলার পর ইউটিউবে কাজ করতে শুরু করে। তাদের ইউটিউব সম্বন্ধে সাধারণ নলেজটা না থাকার কারণে ইউটিউবে তারা অনেক ভুল করে থাকে। ভুল করার ফলে কিন্তু তারা ইউটিউব থেকে কুইট করে দেয়, ইউটিউব ছেড়ে চলে যায়। ইউটিউব কিন্তু একটা সিঁড়ির মতো। আপনারা নিশ্চয়ই সাপ অ্যান্ড সিঁড়ির খেলাটা খেলেছেন। আপনারা দেখেছেন হয়তো সিঁড়ি দিয়ে উঠছেন আপনারা, সাপের মুখে যখনই পড়েন আবার নিচে চলে আসেন। ইউটিউবটা কিন্তু ঠিক সেরকমই। আপনারা যদি ইউটিউব সম্বন্ধে জ্ঞান অর্জন না করেন, প্রথমে যে সাধারণ নলেজটা ইউটিউব সম্বন্ধে নেওয়া উচিত আপনাদের, সিঁড়ি দিয়ে আপনারা না নেন, তো আপনাদের অবস্থা কিন্তু সেরকমই হবে। আপনারা ওপর দিকে উঠবেন, উঠে দেখবেন যে আবার নিচে নেমে যাচ্ছেন। তো আপনাদের কিন্তু ইউটিউব সম্বন্ধে সাধারণ যে নলেজটা রয়েছে, আপনারা যদি ভাবেন যে ইউটিউব চ্যানেল খুলবেন, আপনারা যদি ইউটিউব সম্বন্ধে সিরিয়াস হয়ে থাকেন বা আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন, তো আপনারা এই সাধারণ নলেজটা আজকে যে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা এই সাধারণ নলেজটা কিন্তু নিয়ে রাখলে আপনাদের অনেক সুবিধা হবে। আপনারা কিন্তু ইউটিউবের সাকসেস পেতে পারবেন। তো আপনার ভিডিও কিন্তু শেষ অবধি দেখুন। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। একটি ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাদের ভাবতে হবে যে আপনারা কী রিলেটেড ইউটিউব চ্যানেল খুলছেন। ধরুন আপনারা একটি কুকিং চ্যানেল খুলবেন, তো আপনাদের কিন্তু সেটা আগে ভেবে নিতে হবে আমরা আমাদের ইউটিউব চ্যানেল খোলার পর সেখানে আমরা কুকিং রিলেটেড ভিডিও আপলোড করব। এবার যদি আপনারা ধরুন একটি ইউটিউব চ্যানেল খুললেন, আপনারা কিছু কুকিং ভিডিও আপলোড করলেন, তারপর আপনারা সেখানে সাকসেস পেলেন না, তারপর আপনারা কী করলেন, ব্লগিং করতে শুরু করে দিলেন, আপনারা কিন্তু সেখানে সাকসেস পাবেন না। আপনারা যদি কুকিং চ্যানেল খুলে থাকেন তো আপনাদের সেখানে কুকিং ভিডিও আপলোড করতে হবে। যদি আপনারা ব্লগিং চ্যানেল খুলে থাকেন সেখানে আপনাদের ব্লগিং ভিডিও আপলোড করতে হবে। যদি আপনারা টেক চ্যানেল খুলে থাকেন তো টেক রিলেটেড ভিডিও কিন্তু সেখানে আপলোড করতে হবে। এবার একটা কথা বলে রাখি, আপনারা নিশ্চয়ই দেখবেন যে অনেক এরকম চ্যানেল রয়েছে যেই সমস্ত চ্যানেলে ভিডিও আপলোড করলেই দেখবেন যে অনেক অনেক ভিউজ চলে আসে। আবার কিছু চ্যানেল রয়েছে টেক চ্যানেল বিশেষভাবে দেখবেন যে সেই সমস্ত চ্যানেলে ভিডিও আপলোড করলে দেখবেন যে অনেক কম ভিউজ আসে। তার মানে এটা নয় কিন্তু যে সেই সমস্ত চ্যানেলে অনেক ভিউজ আসছে বা সেই টেক চ্যানেলে অনেক কম ভিউজ আসছে। আমি আপনাদের ডিফারেন্সটা বুঝিয়ে দিচ্ছি। যেমন আমার একটি চ্যানেল রয়েছে টেকস্টার এসকে, সেই চ্যানেলে কিন্তু আমি মিক্স কন্টেন্ট আপলোড করে থাকি। মানে আমি ফেসবুক রিলেটেড টিপস দিয়ে থাকি, ফোন রিলেটেড টিপস দিয়ে থাকি। তো সেখানে কিন্তু আমি একটু মিক্স কন্টেন্টই, মানে টেক রিলেটেডই কিন্তু মিক্স কন্টেন্ট আমি আপলোড করে থাকি। তো আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কম ভিউজই আসে, কিন্তু ওভারঅল যে ভিউজটা আসে এই সমস্ত টেক চ্যানেলে কী হয়ে থাকে, 3-4টে বা 5টা 6টা ভিডিওতে কিন্তু অনেক অনেক ভিউজ আসে, সেখানে কিন্তু মেকআপ হয়ে যায়। যদি আপনারা ভাবেন যে টেক চ্যানেল খুলবেন, মিক্স কন্টেন্ট আপলোড করবেন এরকম ধরনের, তো আপনারা কিন্তু করতে পারেন। কিন্তু আপনারা কিন্তু কখনোই ধরুন কুকিং চ্যানেল খুলেছেন, সেখানে আপনারা গেমিং ভিডিও আপলোড করলেন বা টেক ভিডিও আপলোড করলেন, সেরকম কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল কখনো গ্রো হবে না। আর আমি আপনাদের বলবো যে আপনারা একটি নির্দিষ্ট টপিকের ওপরই ভিডিও বানাবেন। যেমন আমি এই চ্যানেলটি খুলেছি ইউটিউব টিপস রিলেটেড ভিডিও আপলোড করি, তো আপনারা কিন্তু এরকম নির্দিষ্ট টপিকের ওপর যদি ভিডিও বানান তো আপনারা তাড়াতাড়ি সাকসেস পাবেন। ঠিক আছে, তো প্রথমত আপনারা চুজ করবেন আপনারা কোন কন্টেন্টের ওপর ভিডিও বানাবেন, সেটা আপনাদের প্রথমত চুজ করতে হবে ইউটিউব চ্যানেল তৈরি করার আগে। তারপর আপনারা যেই ভুলটি করে থাকেন, আপনারা ইউটিউব চ্যানেল তৈরি করার সময় ইউটিউবের যে নামটা রাখেন সেই নামটা কিন্তু আপনারা রিসার্চ করেন না। মানে সেই নামে অন্য কোনো চ্যানেল রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা চেক করেন না। সেই নামে যদি অন্য কোনো বড় চ্যানেল থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেল কখনো গ্রো হবে না। আপনাদের একটা ইউনিক নাম রাখতে হবে, যেই নামে অন্য কোনো চ্যানেল থাকবে না। যদিও থেকে থাকে তাহলে সেই চ্যানেলগুলোতে বেশি সাবস্ক্রাইবার থাকবে না বা তারা রেগুলার অ্যাক্টিভ থাকবে না, মানে রেগুলার ভিডিও আপলোড করবে না, এরকম কোনো চ্যানেলের নাম আপনাদের নিতে হবে। আমি আপনাদের বলবো যে আপনারা ইউনিক নামই রাখবেন আপনাদের চ্যানেলের জন্য। তো প্রথমত কিন্তু আপনাদের এই দুটো জিনিসকে আগে রিসার্চ করতে হবে, এই দুটো জিনিসকে নিয়ে আগে ভাবতে হবে, তারপরেই আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন। এবার কথা হচ্ছে কি আপনারা কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন সঠিকভাবে, ইউটিউব চ্যানেলে কীভাবে সমস্ত সেটিংস করবেন সেটা নিয়ে আমি আগেই ভিডিও বানিয়ে রেখেছি। আপনারা ভিডিওর এন্ড স্ক্রিনে এদিকে বা এদিকে একটি প্লেলিস্ট দেখতে পাবেন ইউটিউব টিপস বাংলা বলে, সেই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারবেন। তো আপনাদের ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেল। এবার ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আপনারা যেই ভুলটি করে থাকেন, ভিডিওতে আপনারা এসইও করেন না সঠিকভাবে। ভিডিওতে কীভাবে আপনারা এসইও করবেন এবং কীভাবে আপনারা ট্রিক অ্যাপ্লাই করে আপনাদের ভিডিওটাকে বুস্ট করাবেন সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি আপলোড করে রেখেছি। তো আপনার ভিডিওর এন্ড স্ক্রিনে কিন্তু সেই প্লে লিস্টে ভিডিওটি পেয়ে যাবেন। তো আপনাদের এসইও হয়ে গেল, ভিডিওতে সঠিকভাবে এসইও করলেন। এবার আপনারা যেই ভুলটি করে থাকেন, আপনারা আপনাদের চ্যানেলের ভিডিওগুলো কিন্তু শেয়ার করে থাকেন সকলের সাথে, ভিডিও লিঙ্ক শেয়ার করে থাকেন, যেই কারণে কিন্তু আপনাদের ভিডিও কখনো র্যাঙ্ক করে না, আপনাদের ভিডিওতে ভিউজ আসে না।
কখনো কিন্তু আপনাদের ভিডিও লিঙ্ক শেয়ার করবেন না কারোর সাথে, আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন না। শেয়ার করলে কি হয় ফ্রেন্ডস, আপনারা তাদেরকে শেয়ার করলেন, তারা লিঙ্কে ক্লিক করলো, ক্লিক করার পর যদি তারা পুরো ভিডিও না দেখে তাহলে কিন্তু আপনাদের ভিডিওর ইমপ্রেশন কিন্তু খারাপ হয়ে যাবে, আর ইউটিউব কিন্তু আপনাদের ভিডিওটিকে আর সাজেস্ট করবে না কাউকে। তো আপনারা কিন্তু এই ভুলটি কখনো করবেন না, আপনাদের ভিডিও লিঙ্ক কিন্তু কখনো শেয়ার করবেন না কারোর সাথে। ইউটিউব কিন্তু আপনাদের ভিডিওর ইমপ্রেশন যাদের সেই ভিডিও দেখার প্রয়োজন তাদের কাছে কিন্তু ঠিক পাঠিয়ে দেবে। এরপর নেক্সট এই ভুলটি কিন্তু আমাদের মধ্যে অনেকেই করে থাকি। এই ভুলটি যদি আপনারা করে থাকেন তো আপনারা যে সাপ সিঁড়ি খেলাটা খেলে থাকেন সেই সাপ সিঁড়ি খেলার মতো হবে। আপনারা কিন্তু সাপের মুখে পড়বেন, মুখে পড়ার পর একদম নিচে চলে আসবেন, তারপর কিন্তু আপনারা আর ওপরের দিকে উঠতে পারবেন না। এছাড়া আপনাদের ইউটিউব চ্যানেলটিও কিন্তু ডিলিট হতে পারে। আমরা অনেকেই কিন্তু বিভিন্ন ভিডিও দেখে থাকি, সেই ভিডিওতে বলা হয় যে মানে সহজ পদ্ধতি বলা হয়, তার জন্য কিন্তু আমরা সেই সমস্ত ভিডিওগুলোতে ক্লিক করে থাকি। আর আমার এই চ্যানেলে কিন্তু সেই সমস্ত উল্টোপাল্টা ভিডিও আপনারা পাবেন না। তাই আপনারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওর এন্ড স্ক্রিনে এদিকে বা এদিকে প্লেলিস্টে ক্লিক করে কিন্তু আপনারা সমস্ত ভিডিওগুলো দেখে নিন আপনাদের প্রয়োজন অনুসারে। আমি 100% আপনাদের লিখে দিচ্ছি যে আপনারা সাকসেস পাবেন সেই ভিডিওগুলো দেখার পর। আমি কিন্তু অনেক ট্রিকও দেখিয়েছি, সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা ভিডিও বুস্টও করতে পারবেন। এবার যেই ভুলটি আপনারা অনেকেই করে থাকেন ভুলভাল ভিডিও দেখে, আপনারা এরকম অনেক ভিডিও দেখে থাকেন যে কপি পেস্ট করে, মানে চাইনিজ যে ভিডিওগুলো রয়েছে সেই চাইনিজ ভিডিও কপি পেস্ট করে অনেকে অনেক অনেক টাকা ইউটিউব থেকে ইনকাম করছে। তো সেই সমস্ত সাকসেস কিন্তু বেশি দিনের হয় না, খুবই লিমিটেড সময়ের জন্য কিন্তু হয়ে থাকে। সেই সমস্ত চ্যানেলের কিন্তু কোনো গ্যারান্টি থাকে না। আপনারা যদি ইউটিউবে সিরিয়াস হয়ে থাকেন তো আপনারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন আপনাদের চ্যানেলে, আপনাদের নিজেদের কন্টেন্ট আপলোড করবেন। আপনারা কোনো কিছু কিন্তু কপি পেস্ট করবেন না আপনাদের ভিডিওতে, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটি দেখবেন যে কোনো সময় উড়ে গেছে। আপনারা ঘুম থেকে উঠবেন, ওঠার পর দেখবেন যে আপনাদের চ্যানেলটি আর নেই। কপি পেস্ট করলে কি হয় ফ্রেন্ডস, যার ধরুন কন্টেন্ট আপনারা কপি করছেন সে কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো কপিরাইট স্ট্রাইক যদি 3 মাসের মধ্যে চলে আসে তাহলে আপনাদের চ্যানেল কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে যাবে। এছাড়া ইউটিউবে কিছু গাইডলাইন স্ট্রাইকও রয়েছে, সেই সমস্ত গাইডলাইন স্ট্রাইক যদি আপনারা পেয়ে যান আপনাদের চ্যানেলে তাহলে কিন্তু আপনাদের চ্যানেল ডিলিট হবে। এবার গাইডলাইন স্ট্রাইকের মধ্যে কি পরে, যদি আপনারা ধরুন হ্যাক করা শেখাচ্ছেন, ঠিক আছে, মোড অ্যাপ্লিকেশন ডাউনলোড করা শেখাচ্ছেন, তো এই সমস্ত ভিডিও যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। এছাড়া ধরুন আপনারা ফেসবুকে কীভাবে অটো লাইক আনতে হয় সেই সমস্ত রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন আপনাদের চ্যানেলে, তাহলেও কিন্তু আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে। যদি ফেসবুকে যেখানে লোগো শো করানো হয়, মানে শো করান আপনারা, তাহলে কিন্তু ফেসবুক কপিরাইট স্ট্রাইক দেবে। কেননা আপনারা ফেসবুকে সম্বন্ধে মিসলিডিং করছেন, তো মিসলিডিং করলে কিন্তু আপনাদের কপিরাইট স্ট্রাইক দেবে ফেসবুক, ঠিক আছে। তো এখন কিন্তু এআই জমানা চলে এসেছে, আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা ভুলগুলো করছেন ইউটিউব ধরতে পারছে না, এআই কিন্তু ঠিক ধরে ফেলবে, তো আপনারা কিন্তু এই ভুলগুলো করবে না। আর আপনাদের ইউটিউব চ্যানেল তৈরি করা থেকে ভিডিও আপলোড করা থেকে শুরু করে এবং বিভিন্ন ট্রিক্স যাতে আপনাদের ভিডিও বুস্ট হয় খুব তাড়াতাড়ি, কীভাবে র্যাঙ্ক করবেন, সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিও এন্ড স্ক্রিনে এদিকে বা এদিকে আপনার একটি প্লেলিস্ট দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস বাংলা বলে, সেই প্লেলিস্টে ক্লিক করে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।